বান্দরবানে জমজমাট নির্বাচনী প্রচার, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাঙামাটিতে ভোট চান জনসংহতি নেতা। নির্বাচনী সংলাপে তরুণদের মুখোমুখি প্রার্থীরা, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধের প্রতিশ্রুতি। 1000 নবীন সৈনিকের প্রশিক্ষণ শেষ, দেশের অখণ্ডতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর চট্টগ্রাম সংবাদে এবং আপনাদের সাথে আছি আমি ইরা শামস। বান্দরবানে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় নৌকার প্রার্থী বীর বাহাদুর উসই সিং পথসভা ও গণসংযোগ করছেন। উপজেলার বালিয়ারচর, রূপসীপাড়া, মেরাখেলা সহ বিভিন্ন স্থানে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালান তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাস, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাস সহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ধানের শীষের প্রার্থী সাচিংপ্রু জেরি আলীকদম উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করে ধানের শীষে ভোট চান। এদিকে পার্বত্য সমস্যাকে এ পর্যন্ত কোনো জাতীয় রাজনৈতিক দল গুরুত্ব দিয়ে দেখেননি বলে অভিযোগ করেছেন রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার। সন্তুল আরমান নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার রাঙামাটিতে জনসংযোগের সময় একথা বলেন। এ সময় তিনি আরও দাবি করেন, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে শান্তি আসছে না। তাই পাহাড়ি বাঙালির অধিকার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিনি ভোট চান। বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী, তুলাবান, বাবুপাড়া সহ বিভিন্ন স্থানে পথসভায় উষাতন তালুকদার প্রচারণা চালান। আগুন সন্ত্রাসের দল বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। চট্টগ্রাম 12 পটিয়ার আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। দুপুরে পটিয়ার শান্তিরহাটে শামসুল হকের প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় আসতে বিএনপি ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রত্যাখ্যান করার সময় এসেছে। এ সময় প্রার্থী শামসুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একে ভোট দিয়ে আপনার এলাকার উন্নয়নের কাজের পাশাপাশি আজকে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা এনে এই দেশকে আবার উন্নয়ন অগ্রগতির পক্ষে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নেবেন। এদিকে অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়ায় জনসংযোগ ও পথসভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, তবে সবকিছু উপেক্ষা করে শেখ হাসিনার দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে এ সময় প্রচারণা চালান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গণসংযোগ ও প্রচারণাকালে এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের নির্বাচন, আমাদের প্রত্যাশা শিরোনামে বন্দর নগরীতে অনুষ্ঠিত হল নির্বাচনী সংলাপ। দুপুরে নগরীর পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে এর আয়োজন করে ইনফোটেনমেন্ট সাময়িকী নান্দনিক চট্টগ্রাম। সাময়িকীটির সম্পাদক তাজুল ইসলামের সভাপতিত্বে এই সঞ্চালনা অনুষ্ঠিত সংলাপে বিশিষ্টজনদের সাথে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণরা অংশ নেয়। তরুণদের মুখোমুখি হয়ে কর্মসংস্থান, দুর্নীতি, ইকোনমি, নির্বাচনী সহিংসতা সহ নানা প্রশ্নের জবাব দেন। চট্টগ্রাম 9 আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, বিএনপি কারাবন্দী প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের প্রতিনিধি অ্যাডভোকেট বদরুল আলম, চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ও চট্টগ্রাম 10 আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা খাতুন সাব্বি। এ সময় ভোক্তা অধিকার সংস্থা ক্যাবের সহ সভাপতি SM নাজির হোসেন সহ নারী নেত্রী, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির দীঘিনালার এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে সেনাবাহিনীর নবীন সৈনিকদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে। সকালে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM মতিউর রহমান। প্যারেড ফিল্ডে নবীন সৈনিকদের শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে সেরা নবীন সৈনিক এবং দলের হাতে নৈপুণ্যের জন্য ট্রফি তুলে দেন প্রধান অতিথি। বাংলাদেশ সেনাবাহিনীর 1015 জন নবীন সৈনিকের শপথ
শপথ গ্রহণ হয়। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য নবীনদের প্রতি আহ্বান জানানো হয়। খাগড়াছড়িতে 1000 দুস্থের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। সেনা রিজিয়নের উদ্যোগে খাগড়াছড়ি সদরের 7 ভাইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক সহ উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরাফাত হোসেন, রিজিয়নের G2I মেজর রফিকুল ইসলাম সহ স্থানীয়রা। এ সময় রিজিয়ন কমান্ডার হামিদুল হক বলেন, দুর্গম পার্বত্য এলাকার মানুষের সেবার মানসিকতা নিয়ে শীতে অসহায় মানুষের জন্য কাজ করছে সেনাবাহিনী। শেষ করছি 21-এর চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বান্দরবানে জমজমাট নির্বাচনী প্রচার, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাঙামাটিতে ভোট চান জনসংহতি নেতা। নির্বাচনী সংলাপে তরুণদের মুখোমুখি প্রার্থীরা, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতি প্রতিরোধের প্রতিশ্রুতি। 1000 নবীন সৈনিকের প্রশিক্ষণ শেষ, দেশের অখণ্ডতা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।